ভোরের বেলায় চিত্রের আকাশ। আগের পর্বে আমি দেখিয়েছিলাম পাবলিক ট্রান্সপোর্টে করে কিভাবে শিলিগুড়ি থেকে আমরা চিত্রেতে পৌঁছেছিলাম। লোয়ার চিত্রে এবং আপার চিত্রের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো কভার করেছিলাম। এই পর্বে থাকছে আমরা চিত্রে থেকে পায়ে হেঁটে কিভাবে মানেভঞ্জন নেমেছিলাম, চিত্রে টু মানেভঞ্জন ট্রেক। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু। সকাল সকাল উঠে চিত্রের রাস্তায় হাঁটতে বেরিয়েছি, কিন্তু একটু হাঁপ লেগে যাচ্ছে। এখন ভাবছি আমাদের বয়স যদি 30-35 হতো, তাহলে গোটা চিত্রের গ্রামটাকে সান্তাকুকে চিবিয়ে চিবিয়ে খেতাম। কিন্তু এখন যা অবস্থা, 52-53 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ, তাও হাঁপতে লেগে যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ক্যামেরাতে আসছে কিনা ঠিক বলতে পারছি না। হ্যাঁ, নিচে থেকে ছবি তুলেছি, কিন্তু একটা অনুরোধ রইল, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমার চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলে এসেছি আপার চিত্রের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কালকেও সন্ধ্যাবেলাতে একবার এসেছিলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আজ সকালবেলাতে মেঘের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, তবে খুব পরিষ্কার নয়। এখন বাজে 8:45। পেছনে আমাদের হোমস্টে। এই হোমস্টে থেকে এখন আমরা পায়ে হেঁটে নিচে মানেভঞ্জন পর্যন্ত যাব। এখান থেকে সম্ভবত 3 কিলোমিটার হবে মানেভঞ্জন। জঙ্গলের রাস্তা, পিচের রাস্তা, সব রকম রাস্তা ধরেই ট্রেক করে যাব আর কি মানেভঞ্জন। ওই যে মন্দিরা যাচ্ছে আস্তে আস্তে, আগে আগে যে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, লাস্ট একবার দেখিয়ে দিই। ওই আমাদের হোমস্টে, এখানে একটা ভ্যালি মতো, এখানে গাড়ি পার্কিং, এখানেও একটা হোমস্টে। ওই যে আমাদের হোমস্টের মালিক। এইটা দিয়ে যাব वहाँ से? আচ্ছা, ঠিক আছে। মন্দির আগে নেমে গেছে। ট্রেকিং এর রাস্তা দিয়ে হাঁটছি। পিছল আছে কিন্তু, সাবধানে এসো, খুবই পিছল। হ্যাঁ, পিছল পিছল। শিশিরটা আছে না, শিশির পড়েছে, সেই জন্য পিছল। এই দেখো রাস্তা চলে এলাম। কতটা হাঁটবো, কতটা হাঁটে। এই যে সামনে পাকা রাস্তা। চলে এলাম। কালকে গিয়েছিলাম ওই যে মোনাস্ট্রি, যে মেন রাস্তা, কিন্তু আমরা এই ট্রেকিং এর রাস্তা ধরেই যাব। এই একটাই তো রাস্তা, তাই না? দাঁড়াও 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 দাঁড়াও,
দাঁড়িয়ে থাকো, চলে এসো। কেমন লাগছে বলো? হ্যাঁ, এত সকালবেলায় 8টা বাজেনি, আমরা দুজনা ট্রেক করতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মতন কাজ আছে, ঘুম থেকে উঠে 5:30 উঠে কাঞ্চনজঙ্ঘা দেখে যে বড় বড় ঝাউ গাছ, চলা গাড়ি আসছে গাড়ি আসছে একটা। এই সাইডে। কই প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। বড় বড় ঝাউ গাছ, অনেকটা ডাউহিল কিংবা ঋষভ যাওয়ার যে রাস্তা, সেই ঋষভ যাওয়ার রাস্তার মতো। দুই দিকে পাইন বনের ফরেস্ট, অনেকটা ডাউহিল বা ঋষভ যাওয়ার রাস্তার মতো। দুই দিকে বড় বড় ঝাউ গাছ, পাইন বনের ফরেস্ট, খুব সুন্দর। জোর বাংলোতে, হ্যাঁ, জোর বাংলোর রাস্তাটাও অনেকটা এরকম। হ্যাঁ, জলসা বাংলো, জোর বাংলো একই। পাহাড়ি রাস্তা এরকমই হয়, তবে এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। ট্রেক করে নামার জন্য নিজেকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। কালকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম ওঠার সময় যে রাস্তা আমরা চেক করলাম, পায়ের উপর প্রেশার করে। হ্যাঁ, পায়ের উপরে, হাঁটুর উপরে তো প্রেশার পড়বেই, তবু যেন প্রচন্ড প্রেশার পড়ে। কি রাস্তা গো, কি সুন্দর লাগছে ভিউগুলো। চেক করার এই যে এইখান থেকে নেমে এলাম, ফটোতে বোঝা যাচ্ছে না, ছবিতে বোঝা যাচ্ছে না যে কতটা উঁচু। আবার এই নামবো, এই রাস্তা দিয়ে এই নামবো। অনেকটাই আশা করি চলে এসেছি। হ্যাঁ, না না, হাঁপ আসেনি এখনো, হাঁপ আসেনি। দারুণ লাগছে হাঁটতে, 15 মিনিট হলো হাঁটতে। খুবই ভালো লাগছে হাঁটতে। গাড়ি করে ঘোরা আর হেঁটে হেঁটে ঘোরার মধ্যে আসমান জমিন পার্থক্য। আমাদের না স্কোয়ারে হাঁটা অভ্যাস আছে বলে না। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। এই রাস্তা দিয়েও আপনি উপরে উঠে যেতে পারবেন, তাতে অনেকটা ঘোরা কম হবে, কিন্তু উঠতে একটু অসুবিধা হবে। অনেকটা খাড়াই তো, আর পিছল, চারিদিকে জঙ্গল আছে দুপাশে। আর এই হচ্ছে আমাদের নামার রাস্তা। সিঁড়ি করে দিয়েছে। এখানে একটা বসার ব্যবস্থা করা আছে। এই যে পাহাড়, আবার রাস্তা। চলো নামো। বাহ, এইটার একটা ছবি তুলতে হবে, দাঁড়াও, যেও না। এই যে উপরে নীল আকাশ, ঝাউবন, এই হচ্ছে রাস্তা। দূরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, এই যে চলে আসছে গাড়ি। এইটুকু কি মনে উঠলো নাকি? হ্যাঁ,
ডিলিট করো। জানি না, জানি না বুঝলা? ডিলিট দেখো দেখো গ্রামটাকে দেখো, সূর্য পড়েছে, দেখো মানে মঞ্জন হয়ে যাবো আমরা। আমরা চলে এসেছি অর্ধেক রাস্তা, নিচে মানেভঞ্জন দেখা যাচ্ছে, আর এই হচ্ছে পাহাড়। দাঁড়া ঘন্টা ছবি তুলতে তোমার বেশ ভালো লাগে। মনে হয় অর্ধেক রাস্তা এসেছি, মন্দিরে একটু হাঁপিয়ে গিয়েছে, রাস্তার মধ্যেই বসে পড়লো। এখানে ঘুমাতেও ভালো লাগবে। হ্যাঁ ব্যাগে দেখুন অবস্থাটা দেখুন ওর। কেউ নাই চারিদিকে, আর আমরা এরকম করে বেড়াচ্ছি। এই উঠে উঠল। দাঁড়া 2 মিনিট রেস্ট হলো, চলো আবার। চলে এসছে। পাহাড়ি রাস্তায় হেঁটে চলার আনন্দ যে কতখানি, সেটা শুধুমাত্র যারা হাঁটে পাহাড়ি রাস্তায় তারাই বোঝে। চারিদিক, নিস্তব্ধ একদম। হ্যাঁ চারিদিক নিস্তব্ধ, দারুণ লাগছে হাঁটতে, দারুণ মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা হেঁটে যাই। কিন্তু বয়স হলে হয়তো আর পারবো না, এটা একটু বয়সটা কি কম হচ্ছে? এটাই হচ্ছে একটা দুঃখের বিষয়। আমার তো 50 পেরিয়ে গেছে, ওরও 50 ছুঁই ছুঁই প্রায়। হ্যাঁ কতদিন পারবো জানি না। এগুলো স্মৃতি হয়ে থাকবে, স্মৃতিগুলো দেখবো। হ্যাঁ এগুলো স্মৃতি হয়ে থাকবে। আবার ঘন জহবন। এই রাস্তা দিয়ে এলাম চিত্রে থেকে, এই যে এখানে মাইলস্টোন দিয়ে আছে। এটা সম্ভবত ধরতে যাওয়ার রাস্তা। এটা চিত্রে থেকে নামছি, এই যে দূরের পাহাড়। আমরা মানেভঞ্জনের কাছাকাছি চলে এসেছি। এই যে সাইনবোর্ড, এই যে মানেভঞ্জন থেকে চিত্রে যাচ্ছে এরা। একটা ব্যাপার বলে দিই, এই দিকটা হচ্ছে মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে আসছি, এটা হচ্ছে চেকপোস্ট, এখান থেকে টিকিট দেওয়া হয়। এইটা হচ্ছে ধোত্রে যাওয়ার রাস্তা, ধোত্রে। আর এই যে গাড়িটা গেল, এই গাড়িটা হচ্ছে উপরে উঠলে চিত্রে যাওয়ার রাস্তা, চিত্রে হয়ে সান্দাকফু যাওয়া যায়। আর এই যে গাড়িটা আসছে, এই গাড়িটা হচ্ছে ধোত্রে হয়ে সান্দাকফু যাওয়ার রুট। এটা ধোত্রে হয়েই এলো গাড়িটা, এই চলে গেল। এই যে মানেভঞ্জনের রাস্তায় এগুলো ফাঁকা। আর এইদিকে হচ্ছে খেলার মাঠ বলে মানেভঞ্জন ভিলেজ। এই যে নিচে হচ্ছে খেলার মাঠ।
আজ এই পর্যন্তই। সামনের পর্বে মানেভঞ্জনের কিছু হোমস্টের সঙ্গে আলাপ করিয়ে দেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু। ভালো থাকবেন সকলে। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু 21।